হ্যালো, ওয়েলকাম টু মাই ইলেকট্রাল টিউটোরিয়াল চ্যানেল। প্রতি সপ্তাহের মধ্যে এই সপ্তাহে আছে নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আলোচনা করব এসি/ডিসি লাইট নিয়ে। আমরা সাধারণত যে এসি/ডিসি লাইটগুলো দেখি বাজারে সেরকম বিভিন্ন টাইপের হয়ে থাকে, তবে এইটা তার মধ্যে একটা অন্যতম। এই এসি/ডিসি লাইটের মধ্যে যে স্টোরেজ ব্যাটারি থাকে সেটা যেরকম লিথিয়াম সেলগুলো থাকে, এখানে তিনটে আলাদা আলাদা লিথিয়াম সেল দিয়ে তৈরি। এই সেলগুলো মেনলি কাজ করে যখন কারেন্টে দেওয়া থাকে তখন এই ব্যাটারিগুলো স্টোর করে রাখে, তারপর যখন কারেন্ট চলে যায় তখন সে আউটপুট করে। বাট এটা একটা প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে যে এসি লাইনটা বা এসি যে সেকশনটা সেটা প্রবলেম, কিন্তু ডিসি সেকশনটা ঠিক আছে। এবার এসির যে এলইডিগুলো আছে সেগুলো সবগুলোই বার্ন আউট হয়ে গেছে, মানে পুড়ে গেছে। দেখতে পাচ্ছি প্রত্যেকটা এলইডিগুলোকে আলাদা আলাদা করে কালো কালো দেখাচ্ছে, তার মানে পুড়ে গেছে। তো এবার এখানটা এসএমটি যেহেতু এলইডিগুলো আছে, তো এগুলোকে আর নতুন করে ভেতরে বসানো সম্ভব নয়, অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তবে চেষ্টা করব আলাদা এক্সটার্নাল যে ড্রাইভারগুলো হয় সঙ্গে আসে, তো সেই ড্রাইভার বাদ দিয়ে শুধুমাত্র এলইডিগুলোকে এখানটায় স্থাপন করার জন্য। কিন্তু এখানে একটা জিনিস লক্ষ্য করো, দেখো এখানে তিনটে তার দেখতে পাচ্ছ, তো তিনটে তারের মধ্যে তিনটেই কাজের, তবে একটা হচ্ছে তোমার পজিটিভ আর বাকি দুটো হচ্ছে নেগেটিভ। তো দুটো নেগেটিভের মধ্যে এর মধ্যে ব্যাপার আছে, সেটা হচ্ছে যে একটা নেগেটিভ কাজ করে যখন কারেন্ট চলে যায় তখন, মানে হচ্ছে ডিসির ক্ষেত্রে, আর একটা যখন কারেন্ট থাকে তখন কাজ করে। যেহেতু আমরা জানি এইটা হচ্ছে এলইডি বাল্ব, মানে এ কারেন্ট বলতে মানে পোলারিটি অবশ্যই আছে, মানে প্লাস আর মাইনাস, তো সে কারণের জন্যই। তো আমি চেষ্টা করব ভেতরের যে ডিসি সেকশনটা সেটাকে ভালো রেখে উপরের সেকশনটা মানে এসি সেকশনটারে একটু ঠিক করার, দেখি কত দূর কী করা যায়। তো এখানটায় যে পেছনে যে দুটো টার্মিনাল থাকে, এখানটা যদি আমরা হাত দিয়ে টাচ করি দেখব যে বাল্বটা চলে যাবে। তার মানে হচ্ছে এর মধ্যে সেটা হচ্ছে যে 555 যে টাইমার সুইচগুলো আছে সেই সুইচগুলোর মতোই এ কাজ করে, সেটা হচ্ছে টাচ সুইচের মতো কাজ করছে এখানটায়। আর যখন এটাকে কারেন্টের সঙ্গে লাগানো থাকে হোল্ডারের সঙ্গে, তখন মেনলি এ সেখান থেকে নিউট্রাল নিয়ে কাজ করে আর কি। তো এখানটায়, তো যেহেতু এসি সেকশনটা খারাপ, তো আমি এখানটায় চেক করে দেখব যে কোনটা পোলারিটি কী আছে, প্লাস মাইনাস কোনটা আছে, তো সেটাকে দেখব। প্রচণ্ড ঠান্ডা লেগেছে, একটু মানিয়ে নিও, ভয়েসটা একটু প্রবলেম হতে পারে। তো এটাকে আমি এসি লাইন দেওয়ার চেষ্টা করছি, তারপর দেখাচ্ছি। এবার মাল্টিমিটারে আমি 1000-এ ভোল্টেজ রেঞ্জ ঠিক করে দিলাম, কারণ আমি জানি না ভিতরে এসি সেকশনটা কী আছে, কত ভোল্ট আউট করবে। তবে আমি সাধারণভাবে জানি আমরা যে মোটামুটি 100 থেকে 150 ভোল্টের মধ্যেই ঘোরাফেরা করবে। আহ, তো এটাকে 170, 169, 70, হ্যাঁ, 170 ভোল্টের আশেপাশে ঘোরাফেরা করছে। তার মানে বোঝা গেল যে এসি সেকশনে ঠিক আছে, বাট এখানটা এলইডি প্রবলেম থাকার জন্য এটা চলছে না। যেহেতু মাঝখানটা প্লাস এবং তার দুই পাশে দুটো মাইনাস মাইনাস দেওয়া আছে, তো এই ধরনের যে 18 ওয়াটের এলইডি গুলো এসএমডিগুলো থাকে, সেই এসএমডিগুলো নিয়ে আমরা এর সঙ্গে কানেকশন করব। তারপরে দেখব যে এটা কি সঠিকভাবে মানে প্রপার ভাবে কাজ করে কি না। আমার যতদূর মনে হচ্ছে যে এটা সঠিকভাবে কাজ করবে। এখান থেকে আমি প্লাস যেটা টার্মিনাল, সেটাকে এখান থেকে আমরা তুলে দেব, দিয়ে সোল্ডারিং করব। তারটা ঘুরিয়ে দেখি কি হয়। হ্যাঁ, এবার পারফেক্ট। এবার দেখো শুধুমাত্র এটা জ্বলছে, বাকি ওইটা জ্বলছে না। 9 ওয়াটের এটা জ্বলছে। এবার আমরা এখানে যদি টাচ করি তাহলে এটাও জ্বলছে, তার মানে সব ওকে।
ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবে না। গুড বাই, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।